সকাল 10:30 বাজে। আরিশ, তাহিয়া, তাড়াতাড়ি আসো, তোমাকে দিয়ে আমাকে অফিস যেতে হবে। তাহিয়া, এই মিস্টার অসভ্য নামক লোকটা আমাকে শান্তিমত তৈরি হতেও দিবে না। বাহ, আমাকে তো আজ একদম নীলপরি লাগছে এই নীল সালোয়ার কামিজে। আরিশ, আর কতক্ষণ লাগবে? বিয়েতে যাচ্ছ না তুমি? তোমার বাবার বাড়িতে যাচ্ছ, সো একটু কম সাজলেও তোমাকে সবাই চিনবে। তাহিয়া, আমি রেডি। আর এত চিল্লাচ্ছেন কেন? আমি কালা না, আমি শুনতে পাই। আরিশ কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে, তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালাম। তাহিয়াক, মা, নীলিমা খান, আমি আর আরিশ ভাইয়া একটু আমাদের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসব। নীলিমা, আচ্ছা যা। সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। তাহিয়াক, চলুন এবার যাওয়া যাক। আর কত দেখবেন আমাকে আপনার বউ? আমি সারাদিন দেখতে পারবেন। আরিশ, হোয়াট? আমি তাও তোমাকে দেখছিলাম, হাসালে। আমার তো বিরক্ত লাগছে, তোমাকে পুরাই হারপিক লাগছে এই নীল সালোয়ার কামিজ পরে। তাহিয়াজ, কি আমাকে হারপিক লাগছে? আর আপনাকে পুরো আলকাতরা লাগছে। উপর থেকে নিচ পর্যন্ত সব কালো পরে বসে আছে, সে বেলায় আমি কিছু বলেছি? আরিশ এখন আমার সাথে ঝগড়া করবে নাকি তোমাদের বাড়িতেও যাবে? তাহিয়া, চলুন। প্রায় 3-4 মিনিট ধরে কলিংবেলটা বাজতেছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আবার বাজানোর আগেই দরজা এসে খুলল আফসানা রহমান। আফসানাস, তনিমা, তুই এসেছিস মা? তনিমা, হ্যাঁ আম্মু, আমি এসে গেছি। তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। আফসানা, তোরা আগে ভিতরে আয়, পরে কথ। আফসানা রহমানকে বলতে না দিয়ে আরমান রহমান বললেন, আরমানস, কি চাই তোমার? আমার মান সম্মান তো সব শেষ করে গেছ। আর কি চাই? তনিমা দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার পা ধরে, আমাকে মাফ করে দাও না তোমরা। অনেক বড় ভুল হয়ে গেছে, আমিও জানি। তাহিয়া, একটু তাড়াতাড়ি গাড়ি চালালে কি আপনার মস্ত বড় ভুল হয়ে যাবে? আরিশ, আচ্ছা ব্যাপার কি? বিয়ের দিন তো কারো সাথে কথাও বললে না, আর আজ যাবার জন্য এত উতলা হচ্ছ যে? তাহিয়া, আপনি বড্ড বেশি কথা বলেন। তাড়াতাড়ি গাড়ি চালান, তাহলেই দেখতে পারবেন। পুরো সিরিজ দেখতে প্লেলিস্টে ক্লিক করুন প্লিজ। প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন-এ দিয়ে দেওয়া হবে। তার আগে প্লিজ সাবস্ক্রাইবই করে নিন। আরিশ, চোখে তুমি বেশি কথা বলো না। ড্রাইভ করতে দাও আমাকে। তাহিয়াজ, কি আমি কখন বেশি কথা বলি? সারাদিন তো নিজে বকবক করে আসছে আমারে বলতে আমি বেশি কথা বলি মনে মনে। 1 মিনিট পর আমি আর আরিশ বাসায় আসলাম। দরজা খোলাই ছিল। আমার আর বুঝতে বাকি নেই আপু আর রাসেল ভাই বাসার ভিতরে আছে। তাহিয়া আপু দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরি। কেমন আছো আপু? আমি কত মিস করেছি তোমাকে। তনিমা, এই তো আছি কোনরকম। তোদের ছাড়া কি আমি ভালো থাকি? আরিশ, কেমন আছো? আরিশ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল, কি খবর তোমার বলো, কখন আসলে এখানে? রাসেল, ভালো। এই তো বেশিক্ষণ হয়নি আসলাম। আমি বাবার দিকে তাকিয়ে দেখি সে আমার আর আপুর দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। তা দেখে আমিও বাবাকে মুখভেঙচি দিয়ে দেই। আফসানা, তোরা দুইজন আমার সাথে উপরে চল। তারপর আমি, আপু আর আম্মু উপরে চলে গেলাম। আরমান, রাসেল আর আরিশ, তোমাদের বিয়েটা তো যেমন তেমন হলো, কিন্তু আমি চাই বৌভাতটা যেন অনেক বড় করে হয়। আরিশ, আপনি যেমন ভালো মনে করেন। রাসেলসবি, বাবা আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু আমাদের মন থেকে মেনে নিন। তনিমা খুব কষ্ট পাচ্ছে। আরমান, রাসেল, আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই। আর বৌভাত 3 দিন পরে হবে। আর বিয়েটা যেহেতু হয়েই গেছে তাই না মেনে আর উপায় নেই। আরিশ 3 দিন পরে, খানিকটা অবাক হয়ে। আরমান, কেন, তোমার কোনো সমস্যা থাকলে বলো। আরিশ ইকবালের ঘামটুকু মুছে বলল, আমার কোনো সমস্যা নেই। আরমান, আচ্ছা তাহলে 3 দিন পর। আর রাসেল, আমি কথা বলবো তোমার মা বাবার সাথে। রাসেল, আচ্ছা ঠিক আছে। আরমানু, তোমরা রেস্ট নাও। আমি একটু বের হলাম। বলেই বের হয়ে গেলেন। হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন রায়হান খান, আরিশের বাবা। নীলিমাস, তুমি আজ বাসায় চলে এলে? তোমার তো কাল আসার কথা ছিল। ছেলেটার বিয়েটা হবার আগেই চলে গেলে। রায়হানা, আরিশ কোথায়? ওকে একটু ডেকে দাও তো। নীলিমা, আরিশ তো তাহিয়ার সাথে ওদের বাসায় গেছে। কেন, বলতো কি হয়েছে? রায়হানস, তাহিয়ার বাবা কল করেছিলেন, উনি বলল তনিমা, রাসেল, তাহিয়া আরিশের বৌভাত হবে 3 দিন পরে। কত কাজ পড়ে আছে, তাই তো চলে এলাম। নীলিমা, আরিশ আসলে ওর সাথে কথা বলে নিও। এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। বিকাল 5টা।
আরিশ, তাহিয়া তাড়াতাড়ি চলো, আমাদের বাসায় যেতে হবে, মা কল করেছিল, বাবা আসছে। তাহিয়া, আমি আজকে এখানে থেকে যাই না, কাল চলে আসব। আরিশ, না, কাল তোমাকে কলেজে এডমিশন নিতে হবে। নাকি স্কুল শেষ আর বিয়ে হয়ে গেল বলে কলেজে পড়তে চাও না? তাহিয়া, আমি কি বলছি যে আমি পড়ব না? আর বাসায় থেকেই কি লাভ, যা নিরামিষ জামাই, একে দিয়ে কিচ্ছু হবে না, আস্তে আস্তে বলল তাহিয়া। আরিশ, তুমি কি আমাকে কিছু বললে? তাহিয়াসকেই না তো। চলুন এবার যাওয়া যাক। তারপর মা বাবাকে বিদায় দিয়ে আমি আর আরিশ চলে গেলাম। ওইদিকে রাসেল ভাইয়া ও তনিমা আপু চলে গেছে। তুর্য ভাইয়া বাসায় ছিল না, তাই তার সাথে দেখা হলো না। তাহিয়া, একটু আস্তে গাড়ি চালান, মনে হচ্ছে প্লেন করে উড়ে যাচ্ছি। আরিশ, চুপ করে বসে থাকতে পারো না? তাহিয়া, মিস্টার অশোভ্য, গাড়ি থামান, আমি ফুচকা খাব। জোরে চিল্লাতে চিল্লাতে। আরিশ, তুমি সত্যি স্টুপিড, এই সময় কেউ ফুচকা খায়, তাও বাইরের? তাহিয়া, আমি খাই। এবার নামুন। আরিশ আর তাহিয়া ফুচকার দোকানের সামনে গিয়ে এক প্লেট ফুচকা অর্ডার করে তাহিয়া খাওয়া শুরু করল। আরিশ, তুমি ফুচকা খাও, আমি একটা কল করে আসি। এখানেই থেকো, আমি যাচ্ছি আর আসছি। তাহিয়া, ঠিক আছে, আপনি যান। এমনিতেও আপনার এখানে কোনো কাজ নেই। আরিশ, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি মেসেজ পাইছি। কথা বলতে বলতে আরিশ অনেক দূরে চলে যায়। তাহিয়ায়, ফুচকা তো শেষ, তো আরিশ কই? ঠিক এই সময় রাস্তার অন্য সাইড থেকে একটা গাড়ি খুব দ্রুত এগিয়ে আসছে তাহিয়ার দিকে। তাহিয়া তো বোকার মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা যখনই তাহিয়ার কাছে চলে আসে, তাহিয়া চোখ বন্ধ করে চিৎকার করে উঠে। সেই মুহূর্তে তাহিয়াকে কে যেন হাত টেনে অন্য সাইডে নিয়ে যায়। তাহিয়া তাকিয়ে দেখে ফুচকাওয়ালা তাকে টেনে নিয়ে আসে, তার জান ফিরে আসে। তাহিয়া তাকিয়ে দেখে গাড়ির মধ্যে কালো মাস্ক পরা একটা লোক তাহিয়ার দিকে তাকিয়ে আছে। তাহিয়ার তাকে দেখে ভাবছে তাকে হয়তো তাহিয়া চিনে, কিন্তু তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় লোকটা। কিছুক্ষণ পর আরিশ দৌড়ে আসে তাহিয়ার কাছে আর বলে, তোমার কোথাও লাগেনি তো? তাহিয়া অবাক হয়ে বলল, তাহিয়া, আপনি তো বাম দিকে গেছিলেন কথা বলতে বলতে, তাহলে ডান দিক থেকে কিভাবে আসলেন? আরিশ, কি মানে ওই আর কি, গাড়ির পিছনে গেলাম ধরার জন্য, কিন্তু চলে গেল। তাহিয়াসকেই, আপনাকে তো দেখলাম না গাড়ির পিছনে যেতে। আরিশ, তুমি খেয়াল করনি হয়তো। আচ্ছা মামা, কত দাম হলো ফুচকার? আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে বাঁচানোর জন্য। তাহিয়া, আপনি কিছু তো লুকাচ্ছেন, কিন্তু সেটা কি? আর আপনি মিথ্যা বললেন কেন? কিছুই বুঝতে পারছি না, মনে মনে কথাটা ভাবল। এখন কথা হলো, তাহিয়াকে কে মারতে চায়? আপনারা জানলে কমেন্টে বলুন। পরের পর্ব তাড়াতাড়ি আসবে। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর শেয়ার করুন, কমেন্ট লাইক করুন প্লিজ। আর পুরো সিরিজ দেখতে প্লেলিস্টে ক্লিক করুন প্লিজ। প্লেলিস্ট এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।